আজকের রেসিপি গাজরের হালুয়া। রান্নার উপকরণ: গ্রেট করে রাখা গাজর 800 গ্রাম মতো, তেজপাতা 4-5টি, এলাচ 4-5টি, চিনি 250 গ্রাম, দুধ হাফ লিটার, কিছু ড্রাই ফ্রুট। প্রণালী: প্রথমে গাজরটাকে নিয়ে এইভাবে গ্রেট করে নেব। সমস্ত গাজরগুলোকে সুন্দরভাবে গ্রেট করে নেওয়ার পরে একটি পাত্রে তুলে রাখব। এবার ওভেনে একটি কড়াই নিয়ে তাতে 5 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা ভালোভাবে গরম হয়ে আসবে, তার মধ্যে এরপর 4-5টি তেজপাতা দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলোকে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। এপিট ওপিট ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এই মুহূর্তে আমরা 1 চিমটে লবণ এর মধ্যে দিয়ে দেব। এটা জাস্ট স্বাদটাকে আর একটু ভালোভাবে বাড়িয়ে দিবে আর মিষ্টির কম্বিনেশনটাকে ঠিক রাখবে। এরপর নাড়াচাড়া করতে করতে যে হাফ লিটার দুধটা রেখেছিলাম সেটা আমি অন্য পাত্রে ভালোভাবে গরম করে একটু ঘন করে নিয়েছিলাম। সেই দুধটা এবার আমরা ঢেলে দেবো। দুধটা ঢালার পরে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এরপর এর মধ্যে কাজু বাদাম কিশমিশগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকাটাকে উঠিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। নাড়ার পরে এর মধ্যে যে 250 গ্রাম চিনি ছিল সেই চিনিটাকে দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরে একটু চিনিটা গলে গলে আসবে, একটু রস রস হবে, সেইটাকে ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। রসটা শুকিয়ে শুকিয়ে আসবে, এটাই হচ্ছে হালুয়ার আসল মজা। এরপর 1 চামচ ঘি ছড়িয়ে দেব এবং ভালোভাবে আবার নাড়তে লাগবো। এই ঘিটা দেওয়াতে কি হয়, এই ঘিটা দেওয়াতে একটা শাইনি ভাব আসে এবং সুন্দর কালার হয় গাজরের হালুয়াতে, আর স্বাদটাও অসাধারণ হয়ে যায়। এরপর এর মধ্যে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলেই আমাদের হালুয়া রেডি। গাজরের হালুয়া রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।